সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা ভালো না, তারপরও পুরো দলটাই অনেকটা তারুণ্য নির্ভর। তবুও দেশ ছাড়ার আগে আসার বাণী শুনিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেছিলেন এবারের আসরে চ্যাম্পিয়ন হতে চান। তার কথায় অনেকে হাসলেও এবার ভারতীয় তারকা ক্রিকেটারের মুখেও শোনা গেল বাংলাদেশ বন্দনা। তার মতে এবারের আসরে ডার্ক হর্স হতে পারে বাংলাদেশ। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠেছে। 23 বছর পর পাকিস্তানের মাটিতে হওয়া এই বৈশ্বিক আসরকে ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশটি। তবে এবারের আসরে টুর্নামেন্টের হট ফেভারিট কে কাগজে কলমে অনেকেই বিভিন্ন দলের পক্ষে বাজি ধরেছেন। এবার সেই বাজিতে বাদ গেল না বাংলাদেশের নামও। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক বাংলাদেশের পক্ষেই বাজি ধরেছেন। কন্ডিশন আর পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশকে অন্তত সেমিফাইনালে দেখছেন সাবেক এই ক্রিকেটার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিশেষ আয়োজনে এ কথা বলেছেন তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে, ডার্ক হর্স কে, সর্বোচ্চ রান করতে পারেন কে? সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যকারদের নিয়ে নিজেদের ইউটিউব চ্যানেলে এসব ভবিষ্যৎবাণীর আয়োজন করেছে ক্রিকবাজ। আর সেখানে বাংলাদেশকে নিয়ে আসার কথা শোনালেন মুরালি কার্তিক। ভারতের হয়ে 8 টেস্ট, 37 ওয়ানডে ও একটি টি-20 খেলেছেন কার্তিক। নিয়েছেন মোট 61টি উইকেট। এবারের আসরে বাংলাদেশকে মানছেন ডার্ক হর্স। এ প্রসঙ্গে বলছেন তারা বিপজ্জনক দল। এরপর সেমিফাইনালে উঠতে পারে কোন 4টি দল সে প্রসঙ্গে কার্তিক বলেছেন ভারত ও বাংলাদেশ, আর বাকি 2 দল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সবচেয়ে বেশি চমক দেখাতে পারে আফগানিস্তান, এমনটাই বলছেন সাবেক 3 ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক, বীরেন্দর সেবাগ ও পার্থিব প্যাটেল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও বলছেন আফগানিস্তান এবার চমক দেখাতে পারে। তবে আরেক ভারতীয় বীরেন্দর সেবাগের মতে সেমিফাইনালের সম্ভাব্য 4 দল ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। আবার সাবেক পেসার জহির খানের চোখে 4 সম্ভাব্য সেমিফাইনালিস্ট ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ। ফলে নাজমুল হোসেন শান্তের দলের যাত্রা কেমন হবে সেটাই এখন দেখার বিষয়। একই সাথে মুরালি কার্তিকের বাজির ঘোড়া হিসেবে কতটা চমক দেখাতে পারে টাইগাররা, এখন কেবল সেটাই দেখার অপেক্ষা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।